কুমড়ো খাবো না এ কথাটা আর বলবেন না। এইভাবে একবার তৈরি করুন, দেখুন এত ভালো খেতে হয় না, বলার কথা নয়। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে জমে যাবে। তার জন্য আলু আর কুমড়ো ঠিক এইভাবে কেটে নিলাম, সঙ্গে নিলাম টমেটো, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিলাম অবশ্যই চিংড়ি মাছ, আর লাগছে রসুন আর আদা স্লাইস করে কুচোনো, ব্যাস আর তেমন কিছু লাগবে না। সরিষার তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ব্যাস। যেই একটু গন্ধ ছাড়লো দিয়ে দিলাম রসুন আর আদা। বেশ করে চিংড়ি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম জল ঝরিয়ে কড়ার ওপর। আলু দিলাম, আলু দিয়েও বেশ করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে করলে কিন্তু তরকারির স্বাদ হয় দ্বিগুণ। পেঁয়াজ দিয়ে দিলাম বেশ করে রগড়ে নিয়ে, সঙ্গে দিলাম 2 কাঁচা লঙ্কা। বেশ করে নাড়াচাড়া করে দিলাম কুমড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম ঢাকা। খুলে দেখি হাফ হয়ে গেছে, ব্যাস এত তাড়াতাড়ি! দিয়ে দিলাম টমেটো দিয়েও বেশ করে নাড়াচাড়া করে দিলাম লবণ আর হলুদ। তার সঙ্গে দেব চিনি নয়, বাতাসা, গুড়ের বাতাসা, যতটা আর হয়। একটু কুমড়ো না একটু মিষ্টি না হলে আবার ঠিক জমে না। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে জমে ক্ষীর। আর দিলাম অল্প একটু জল, বেশি জল দেবেন না যেন, এটা হবে নাড়াচাড়া করা তরকারি, দারুণ খেতে হয়। দেখুন একদম প্রস্তুত। এবার পরিবেশন করুন আর এনজয়।